দেখুন, আমরা প্রথম দিন থেকে জোর গলায় দাবি করে আসি, আমরা TV9 বাংলা মানুষের স্বার্থে কথা বলি, মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলি। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় পুরসভার কাউন্সিলররা তারা হয় এলাকা ছাড়া বা পুরসভা ডিসলভ হয়ে গেছে। আমজনতা কোথায় কি সমস্যা ফেস করছেন আমরা সিরিজ আকারে তুলে ধরছি। রাজ্যে পালাবদলের পর একে একে কাউন্সিলরদের পদত্যাগ এবং ডেপুটি মেয়র সহ একাধিক জনপ্রতিনিধির গ্রেপ্তারের পর প্রশাসকের হাতে চলছে এখন চন্দননগর পুর নিগম। কিন্তু প্রশাসনিক এই ব্যবস্থায় নাগরিক পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রাস্তার বেহাল দশা থেকে জন্ম মৃত্যু শংসাপত্র, একাধিক পরিষেবা ঘিরে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। আজকে আমরা চন্দননগর পুরসভার দিকে নজর রাখছি। ঠিক কি অবস্থা সেখানে, প্রত্যেক দিন মানুষকে কি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, প্রশাসক তারাই বা কিভাবে কাজ করছে, আশিকের কাছ থেকে জানবো। আশিক, দেখো, তোমাকে জানাবো যে প্রত্যেক দিন কিন্তু এই যে চন্দননগর পুর নিগম, সেখানে মানুষজন আসছেন, তারা ফিরে যাচ্ছেন। অর্থাৎ আমি সকালবেলা আজকে যখন এই চন্দননগর পুর নিগমে এসেছিলাম, একজন সাধারণ মানুষ তিনি ডেথ সার্টিফিকেট নিতে এসেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি সেই ডেথ সার্টিফিকেট কিন্তু এখান থেকে পেলেন না এবং তাকে বলা হয়েছে যে এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কবে আবার সেই যে পোর্টাল সেটা খুলবে তার কোনো ঠিক নেই। ফলে রাজ্যে যখন পালাবদল হয়, এই চন্দননগর পুর নিগমেও কিন্তু একে একে সব কাউন্সিলর তারা পদত্যাগ করেন এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পরিষেবা, বিভিন্ন পরিষেবা পেতে কিন্তু মানুষকে এখন হন্য হয়ে ঘুরতে হচ্ছে। সকালবেলা যে সময় আমরা এসেছিলাম সেই সময় কিন্তু স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন দীপাঞ্জন গুহ, তার যে অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু মানুষজন গিয়ে বসেছিলেন এবং সেখানে একজনের সঙ্গে আমরা কথা বললাম। তিনি যেটা জানাচ্ছেন যে প্রায় 15 দিন হয়ে গেছেন তিনি একটি সার্টিফিকেটের জন্য ঘুরছেন। আগে যে সার্টিফিকেট তিনি 2-3 দিনে পেয়ে গিয়েছিলেন, সেই সার্টিফিকেট পেতেও কিন্তু তাকে প্রায় 15 দিন বিভিন্ন লোকের কাছে যেতে হচ্ছে, বিভিন্ন আধার কার্ড বা বিভিন্ন ডকুমেন্টস দিয়ে তাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শুধু চন্দননগর পুর নিগম নয়, হুগলির বিভিন্ন যেসব পুরসভা রয়েছে সেখানেও একই অবস্থা। পাশাপাশি চন্দননগর পুর নিগমে গুরুত্বপূর্ণ যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোরই কিন্তু বেহাল অবস্থা হয়ে রয়েছে। জিটি রোড থেকে গড়ের। আশিক, তুমি যে কথা বলছিলে আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি। রাস্তার অবস্থাটা দেখুন, বৃষ্টি হচ্ছে, জল জমছে, কোথাও নর্দমা ঠিকঠাক পরিষ্কার করা হচ্ছে না, এই হচ্ছে ছবি। টোটাল সব যে মানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ভিসার দিয়ে সব টোটাল সব বন্ধ আছে। সমস্যায় এতে আমরা তো সমস্যায় পড়েছি। এখানে যা পরিস্থিতি দেখছি, মানে এক একটা সার্টিফিকেট পেতে বা এই করতে অনেক দিন আর কি ঘুরতে হচ্ছে এবং অনেক ফর্মালিটিস মেনটেন করে আসতে হচ্ছে। পরিষেবার একটু ডিস্টার্ব হচ্ছে, বাট করে ডাকলে সবাইকে পাওয়া যায় না, তো এই হচ্ছে ব্যাপার। রাস্তা এখন সব রাস্তাই খারাপ, কি প্রতিটা রাস্তাই খারাপ। এই রাস্তাটা যাওয়ার উপায় নেই, গাড়ি নিয়ে যাওয়া একদম দুষ্কার, লোক হেঁটে যেতে ভালো করে না। হ্যাঁ, সমস্যা থাকে। আজ থেকে প্রায় 6-8 মাস আগে থেকেই রাস্তাটা খারাপ হয়ে আছে এবং এই সময়কালের মধ্যে দেখছেন যে রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই রাস্তাই ব্যবহার করি, একেবারে গড়ের ধার থেকে জিটি রোড, প্রায় দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ। বললাম যে 6 মাস ধরে, 6 থেকে 8 মাস ধরে রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে, পাথর উঠে আছে, অনেক মানুষের দুর্ঘটনা ঘটেছে। মাইনে একটু সময় লাগছে, 10-11 তারিখ লেগে যাচ্ছে মাইনে হতে। মাইনে যে আগে আমরা পেতাম 7-8 তারিখ, ওটা মাইনে হতে হতে 10-11 তারিখ হয়ে যাচ্ছে। মাইনে আগে 7 তারিখে হবে, এখন 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 10 তারিখ আর দেরি হতে হচ্ছে। এই মুহূর্তে চন্দননগর পৌর নিগমের পরিষেবামূলক যে কাজগুলো, বিশেষ করে নিকাশি ব্যবস্থা, রাস্তার দুপাশ যে আগাছা সাফাই সহ এই কাজগুলো খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। পরিকল্পনাহীনভাবে কাজগুলো হচ্ছে। আগে কাউন্সিলরদের একটা মতামত দেওয়ার সুযোগ থাকতো, আমাদের যারা সুপারভাইজার তাদের মাধ্যমে তারা এই কাজগুলো পরিকল্পনা করে করতো। এখন আমরা হয়তো প্রাক্তন হয়েছি, আমরা অন্যান্য মাধ্যমে দাবি জানাচ্ছি, কিন্তু দেখছি যে যেখানে ডিমান্ড বেশি বা যেখানে অতি প্রয়োজন সেই জায়গাগুলো বাদ দিয়ে অন্যান্য জায়গায় বারংবার পরিষ্কার হচ্ছে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান।
যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন টিভি9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।